আমার হাতত আছে এখন বিখ্যাত ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইয়ের রিসেন্টলি লঞ্চ করা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু থুকু ব্লু। যাই হোক, এখন আসল কথা আসি। এর আগের বার আমি ব্লু ড্রিঙ্কের একটা রিভিউ ভিডিও দিসনু, যেটা প্রায় 9 লক্ষ ভিউজ আছে। সেই ভিডিওতে আমি আমার নিজের মতামত জানাছি যে আমার কেঙ্কা লাগিছে। শুধু যে আমি একলাই করছি যে এটা ভালো লাগেনি তা কিন্তু লয়, অনেক মানুষের ভালো লাগেনি। কিন্তু তারপরেও সেই ভিডিওর কমেন্ট বক্সে সবাই আমাকে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে অপমান করেছে। যাই হোক, ওই কথাও বাদ দেন। একটা কথা কিন্তু সবাই জানে যে বেশিরভাগ মানুষের কাছে ব্লু ভালো না লাগার পরেও কৃষক এই ব্লু লিয়ে সোশ্যাল মিডিয়াতে এত হইচই। কারণ হলো ব্লুর মালিক বিখ্যাত ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই। আমার কথা হলো, আমার টাকাতে আমি ব্লু কিনবো, আর আমার ভালো না লাগলে সেটা করলেই আমি গ্রামের চাচাতো ভাই জীবনে খাইনি সবার জন্য এটা না হাবি জাবি কথা কমেন্টে জড়ো হয়ে যায়। কে রে ভাই, আমার যদি ভালো না লাগে তাই বলে কি জোর করে ভালো লাগান লাগবে? রাফসান বাংলাদেশের সেরা ফুড ব্লগার, তাই ওর প্রোডাক্ট কি খারাপ হতে পারে না? একটা কথা সবাই মনে রাখবেন, প্রোডাক্টের মালিক দেখে কখনো প্রোডাক্টের স্বাদ বিচার করা বোকামি ছাড়া আর কিছুই না। এই যে আমি আবারও কোনো এটার স্বাদ আমার কাছে ভালো লাগেনি, এখন রাফসানে কিছু অন্ধ ফ্যান এসে কমেন্ট করবি খ্যাত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কি সেটাই বুঝি না, কিভাবে খাওয়া লাগবে সেটা জানি না, এটার স্বাদ আমি বুঝবো না। ক্যারে ভাই, 60 টাকার এই ব্লুর স্বাদ বোঝার জন্য কি এটার সাথে গঞ্জিকে মিশানো লাগবি, নাকি এটার স্বাদ বোঝার জন্য উগান্ডা যাওয়া লাগবি?